রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান নিজের সন্তানকে আদেশ দিলেন। হযরত লোকমান সাধারণ একজন মানুষ ছিলেন, তিনি নিজের সন্তানকে একটি একটি করে 10টি অনুমতি দিলেন, 10টি আদেশ দিলেন। তার মধ্যে সর্বপ্রথম আদেশ হযরত লোকমান নিজের সন্তানকে যেটা দিলেন, মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান নিজের সন্তানকে বলেছিল, ওরে আমার ছেলে, ওরে আমার আদরের টুকরা, ওরে আমার বৎস, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা, ভুল করেও কখনো আল্লাহর সাথে কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো মূর্তিকে, যে কোনো জিনিসকে দুনিয়ার জমিনের যেখানেরই হোক না কেন, ভুল করেও কখনো আল্লাহর ইবাদতের সাথে কখনো কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে? হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের মধ্যে সরিষার দানা পরিমাণ শিরকের যদি গন্ধ থাকে বা শিরকের যদি কোনো হাওয়া থাকে কোনো মানুষের মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। শিরক এমনই একটা বড় পাপ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইবনা আদম, ওরে আদমের সন্তান, মা দাউতানি ওয়া রাজাউতানি, ওরে আদমের সন্তান, তোমরা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আমি আল্লাহ আমাকে তোমরা ডাকতে থাকবা, ওয়া রাজাউতানি, আমার কাছে ক্ষমা চাইতে থাকবা, গাফারতু লাকা ওয়ালা উবালি, দুনিয়ার জমিনে যতদিন তোমরা ক্ষমা চাইবা আমি আল্লাহ ততদিন তোমাদের ক্ষমা করব। মানে দুনিয়ার জমিনে আপনি যতদিন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন, ইস্তেগফার পড়তে থাকবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করতেই থাকবে। রব্বুল আলামিন আরো বলেন, ইবনা আদম, ওরে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। রব্বুল আলামিন বলেন, আদমের সন্তান শোনো, দুনিয়ার জমিনে তোমার গুনাহ এত পরিমাণ যদি তুমি করে ফেলো, এই জমিনে গুনাহ করতে করতে তোমার গুনার সীমা যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, এত তুমি জমিনে গুনাহ করেছো আল্লাহর জমিনে, সুম্মা ইস্তাগফারতানি, তারপরে যদি আমি আল্লাহ আমার দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে যদি তুমি মন থেকে তওবা করো, গাফারতু লাকা ওয়ালা উবালি, আদমের সন্তান, আমি আল্লাহ চাইলে আকাশ পরিমাণ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব, মাফ করে দিব, তোমার তওবা কবুল করে নিব, ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো পরোয়া করি না। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, আদমের সন্তান, তোমার জীবনে যতই গুনাহ করো না কেন, তুমি দুনিয়াতে এই মাটিতে জমিনে গুনাহ করতে করতে যদি আকাশের চূড়ায় গিয়ে তোমার গুনাহ পৌঁছে যায় এত দূরে, এখানে একটা বিস্তারিত আলোচনা ছিল কিছু, সেটা করতে গেলে আবার একটা লম্বা সময় লেগে যাবে। সায়েন্সি কিছু কথা এখানে বলবো হুজুর, সায়েন্সি কিছু কথা বলবো, মানে সায়েন্সি কথা বলতে গিয়ে সাধারণ মানুষ যারা মানে একটু এই সম্বন্ধে নলেজ যাদের কম আছে, ওরা আবার উঠে চলে যায়, এগুলো কথা আমাদের মাথায় আসে না। আমি শর্টে আপনাকে বলছি, শর্টে মন দিয়ে শুনেন। যেই পৃথিবীতে আমরা থাকছি না, এই যে দুনিয়াটা, আমাদের আর্থ, আমাদের জমিন, এই যে পৃথিবী, এই পৃথিবীটা থেকে এই যে সূর্য মামা আমাদেরকে প্রত্যহ ডেলি আমাদেরকে যে আলো দেয়, আলো, এই সূর্যটা আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? এই জন্য বললাম একটু সামনে আসেন, আপনারা বুঝবেন না কথা,
মানে জীবনী শুনে শুনে অভ্যাস, দূরে দূরে থাকবো। সামনে জায়গাটা খালি আছে, আরে আপনাকে আমি কিছু শিখাতে এসেছি, এই জায়গাটা খালি পড়ে আছে গোটাটাই সামনেটা। ইউটিউবার বসে থাকলো তো কি, ইউটিউবারের সামনেও জায়গা খালি আছে। শুনেন, যে যেখানে আছেন শুনেন। আজকের সায়েন্স বলছে এই সূর্যটা আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। তার মানে যদি আমাদের পৃথিবীটাকে সূর্যের মধ্যে রেখে দেওয়া যায়, আমাদের পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, সূর্যই কি সব থেকে বড়? না না না, সূর্যের পরে, সূর্যের থেকে এত বড় বড় নক্ষত্র আছে যেগুলো সূর্যের থেকে প্রায় 13 কোটি গুণ বড়। আচ্ছা, সেটাই কি সব থেকে বড়? আরে না না না, এই সূর্যের মতো এবং ওই যে সূর্যের থেকে 13 কোটি গুণ বড় এই মতো নক্ষত্র, এই মতো সূর্য প্রায় কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন এই মতো আপনার নক্ষত্র নিয়ে, তারকা রাশি নিয়ে তৈরি হয় ছোট্ট একটা মিল্কি ওয়ে। কি তৈরি হয়? মিল্কি ওয়ে তৈরি হয়। আচ্ছা, মিল্কি ওয়ে, মিল্কি ওয়ের মধ্যে সূর্যের মতো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন সূর্য আপনার ওখানে ঢুকে আছে। তো তার মানে কি এই মিল্কি ওয়েটাই সব থেকে বড়? না না, মিল্কি ওয়ের মতো আবার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আপনার নক্ষত্র আর মিল্কি ওয়ে নিয়ে আবার তৈরি হয় ছোট্ট একটা গ্যালাক্সি। নেই ঝামেলা, গ্যালাক্সিটাই কি সব থেকে বড়? না, গ্যালাক্সিটাই সব থেকে বড় না। এই গ্যালাক্সির মতো আবার কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে আবার তৈরি হয় ছোট্ট একটা ব্ল্যাক হোল, সায়েন্সের ভাষাতে। আর এই সমস্ত জিনিস, এবার মন দিয়ে এদিকে শুনেন, এদিকে দেখিয়েন না কে কথা বলছে ওখানে দূর থেকে, এদিকে দেখেন, এদিকে শুনেন। সায়েন্স বলছে যে আপনি যদি লাইটের গতিতে, লাইট কতটা স্পিড হতে পারে এখান থেকে একটু বুঝেন। সায়েন্স বলছে আজকে যে আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা লাইটের গতি এত স্পিড যে আমাদের এই পৃথিবীটা লাইটের গতিতে যদি কোনো জিনিস ছুটে, বা লাইটের যে গতি, আমাদের এই পৃথিবীটা যেটাতে আমরা বাস করছি, এই পৃথিবীটা 1 সেকেন্ডের মধ্যে লাইট 7 বার ক্রস করে। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? ওই জন্য বলছিলাম, এই যে চাচা বললেন যে না বুঝলাম না। লাইটের যে গতি আছে, লাইটের যে স্পিড আছে, লাইটের স্পিড এত বেশি যে যেই দুনিয়াটাতে আমরা বাস করছি, এত স্পিড এত গতি লাইটের যে এই দুনিয়াটা 1 সেকেন্ডের মধ্যে 7 বার চক্কর খাবে, 7 বার। আর সায়েন্স বলছে যে দুনিয়া থেকে যদি লাইটের গতিতে কোনো জিনিসকে ছাড়া হয়, এই দুনিয়া থেকে সূর্যে পৌঁছতে যেতে প্রায় 8 মিনিট সময় লেগে যাবে। বুঝাতে পারলাম না? আমি অন্য নক্ষত্র, তারকা রাশি, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল এগুলোর দিকে যাচ্ছি না, আমি শুধু আপনার সূর্যের কাছে যাচ্ছি। লাইটের গতিতে যদি কোনো জিনিসকে ছাড়া হয় আমাদের পৃথিবী থেকে সূর্য মামা পর্যন্ত পৌঁছতে প্রায় 8 মিনিট সময় লেগে যাবে। তার মানে সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসতে অন্তত 8 মিনিট সময় লাগে। সূর্যটাতে পৌঁছতে যদি এতক্ষণ সময় লাগতে পারে, তাহলে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, আর সব থেকে বড় জিনিস যেটা আপনাকে আমি বুঝাতে চাইছি সেটা হচ্ছে এই সমস্ত নক্ষত্র এবং তারকারাজি, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এই সমস্ত জিনিসকে আল্লাহ রেখেছেন প্রথম আকাশের নিচেই। সব থেকে বড় মজার বিষয় হচ্ছে এই সমস্ত জিনিসকে আল্লাহ রেখেছেন প্রথম আকাশের নিচেই। আর মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিস থেকে তিনারা ইস্তেমবাদ করেছে যে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় এমন হবে যেমন একটা বিশাল বড় ময়দানে ছোট্ট একটা আংটিকে ফেলে দিলে যেমন ওই ছোট্ট আংটিটা বড় ময়দানে যেমন দেখা যাবে, এই প্রথম আকাশ এবং যা কিছু এর মধ্যে আছে দ্বিতীয় আকাশের তুলনায় ঠিক আংটির সমতুল্য। আপনার কি মনে হয়? আল্লাহ মানে আপনার মতে একজন সাধারণ মানুষের মতো মানুষ? নাউজুবিল্লাহ, না না না। আল্লাহকে চেনা এত সহজ না। আল্লাহকে বুঝতে হবে, আল্লাহর কিংডম জানতে হবে, আল্লাহর ক্ষমতাকে জানতে হবে। এই মতো দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, আপনি চলে যান 7 আকাশ পর্যন্ত। আর প্রত্যেকটা আকাশ আপনার প্রথম আকাশের থেকে, তার থেকে কোটি কোটি মিলিয়ন গুণ বড় বড়। তারপরে আপনি পেয়ে যাবেন সিদরাতুল মুনতাহা, তারপরে পেয়ে যাবেন আরশে আজিম। আর সেই জায়গাতে আমার আল্লাহ পাকের নূরানির তাজাল্লিয়াত আছেন।
এবার আল্লাহ কিভাবে আছেন, কেমন আছেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নেই। তো যাক, আমি আপনাকে বুঝাতে চাইলাম, লাইটের গতিতে দুনিয়া থেকে আপনি ছুটবেন, সূর্যতে পৌঁছতে আপনাকে 8 মিনিট সময় লেগে যাবে। আর ওই লাইটের গতিতে আপনার সারা পৃথিবী রাউন্ড কাটবে একটা জিনিস প্রায় 7 বার। তার মানে প্রথম আকাশ পৌঁছতে আপনাকে কত বছর লেগে যেতে পারে, কত লক্ষ বছর, মিলিয়ন ট্রিলিয়ন বছর লেগে যেতে পারে। আল্লাহ পাক বলছেন ইয়া আদম। এবার আসেন মজার জায়গাতে। রব্বুল আলামিন বললেন ইয়া আদম, আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তুমি দুনিয়ার জমিনে এত বড় পাপ করেছো, গুনাহ করেছো, তুমি মনে মনে ভেবেছো আমার পাপের কোনো ক্ষমা নেই, কোনো মাফি নেই। আল্লাহ পাক বলছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আদমের সন্তান, তোমার গুনাহ এত বেশি পরিমাণ যদি হয়ে যায়, দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে আকাশের যদি তুমি চূড়োয় গিয়ে তোমার গুনাহ ঠেকে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি তোমরা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আমার কাছে তওবা করো, গাফারতু লাকা, আমি আল্লাহ চাইলে আদমের সন্তান তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন আদমের সন্তান শোনো, তারপরেও যদি তোমার মন স্যাটিসফাইড না হয়, পিসফুল না হয়, তুমি যদি মনে মনে ভাবো আল্লাহ আমার গুনাহ অনেক বেশি, আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় পাপী, আল্লাহ আমার গুনার কোনো ক্ষমা নেই, আমার গুনাহ এত বেশি, দুনিয়ার জমিনের সমস্ত মাটি জমিন আল্লাহ তোমার ভরে যাবে, আমার এত পরিমাণ গুনাহ। আল্লাহ পাক বলছেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাতান লাকা ওয়া লা উবালি। রব্বুল আলামিন বলছেন আদমের সন্তান শোনো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিকু বি শাইয়া, আদমের সন্তান শোনো, দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে যদি তুমি এই দুনিয়ার গোটাটা জমিনকে যদি তুমি পূর্ণ করে দাও, তোমার গুনাহতে যদি জমিনটা পূর্ণ হয়ে যায়, সারা দুনিয়া যদি পূর্ণ হয়ে যায়, তোমার গুনার পরিমাণ এত বেশি, সারা দুনিয়ার মাটি যদি পূর্ণ হয়ে যায়, আর তুমি যদি আমি আল্লাহ আমার কাছে হাজির হও এমন অবস্থাতে, লাম তুশরিকু বি শাইয়া, যে দুনিয়ার জমিনে তুমি অনেক বড় গুনাহ করেছো, জমিন ভরে গেছে, ওয়ালাম তুশরিকু বি শাইয়া, কিন্তু আমি আল্লাহ আমার ইবাদতের সাথে আমার সাথে কাউকে তুমি শরীক করনি। আল্লাহ পাক বলছেন লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাতান লাকা, আমি আল্লাহ বান্দা তোমার কাছে হাজির হব, তোমার গুনাহ পরিমাণ এতটুকু আমি মাগফিরাত নিয়ে, এতটুকু ক্ষমা নিয়ে, এতটুকু দয়া নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হব। বুঝাতে পারলাম না, তাই না? জমিন পরিমাণ যদি আপনি গুনাহ করেন আর আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করেন, আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ জমিন পরিমাণ নেকি নিয়ে, জমিন পরিমাণ ক্ষমা নিয়ে, জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে আদম সন্তান আমি আল্লাহ তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নাম যে দিয়েছে রহমান, নিজের নাম যে আল্লাহ দিয়েছে রহিম, এমনি দিয়েছেন তিনি, এমনি দেয়নি। যাই হোক সম্মানিত শুধু আমার বক্তব্য টপিকের দিকে আমি ফিরে যাব। কথা উঠলো ওই জন্য এই হাদিসটা আমাকে পড়ে শোনাতে হলো। আমার বক্তব্য টপিক কি? বাবা মায়ের খিদমত, তাই না? বলেছি আপনাকে হযরতে লোকমান নিজের সন্তানকে আদেশ করলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে আমার আদরের টুকরা নয়নের মনি, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা আল্লাহ পাকের সাথে তুমি কাউকে শরীক করবা না। কেন শরীক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর কাছে বড় বড় গুনার মধ্যে সব থেকে বড় গুনাহ যেটা, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। তো আমরা শিরক মুক্ত জীবন যাপন করব ইনশাআল্লাহ। করবেন? করবেন না? না চাচা বলছে না। আচ্ছা আপনারা কি করবেন গো? শিরক মুক্ত জীবন যাপন করবেন কিনা বলেন? জি। একটু হ্যাঁ হু তো বলেন রে বাবা। এই গ্রামের নাম কি হুজুর?
पुखुरिया, हमको लगा था कि पुखुरिया के लोग इतने पढ़े लिखे और एजुकेटेड होंगे, हम यही सोचे थे। আমার কাকু, নিজের কাকু, মায়ের ফুলের কাকু আব্দুল সত্তার ভিডিও, জয়েন্ট ভিডিও ছিল পুকুরিয়াতে আপনার, আব্দুল সত্তার নামে। তো উনি এখানে অনেকদিন থেকেছেন। পুকুরিয়ার ব্যাপারে বাড়িতে কখনো কখনো কথা হয়। আমি তো এলাকাতে আসি, আপনার এই গ্রামে হুজুরের ডাকে প্রথম আসা হলো। কিন্তু আপনারা এই মতো কেন শুনছেন? একটু হ্যাঁ হু বলেন না। না, यहाँ के लोग ऐसे ही सुनते हैं हजरत, सुनते हैं लेकिन कुछ बोलेंगे नहीं। अच्छा, जवाब देने वाला सिर्फ एक ही मजनू ही है, और बाकी लोग जो है चालाक है, बहुत जवाब नहीं देंगे। যে যেখানে আছেন শুনেন। শুনছেন আপনারা তো? माशाअल्लाह, যাক শুনছে কিন্তু বলে না, हरकत नहीं कर रहे हैं ना। हरकत में बरकत है, जरा हरकत करना चाहिए, है ना। দেখেন, আমি কোনো কথা বলার পরে যখন আপনি রিপিট করবেন কথাটা, কি হবে? যখন আপনাকে আমি বলতে বলবো, কোশ্চেন ছেড়ে দেব, তখন আমাকে বলতে ইন্টারেস্ট পাবো আমি, ফার্স্ট অফ অল, এক নাম্বার জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, যে ওই জিনিসটা যখন আপনি নিজের মুখে রিপিট করবেন, সেটা আপনার মনে থাকবে। একদম ক্লাসের মতো, একটা টিচার যেই মতো পড়ায়, ছাত্ররা বসে বসে শুনে, যেটা ভার্চুয়াল জিনিস থাকে, ভাইটাল জিনিস থাকে, খুব কস্টলি, ভালো মস্টলি জিনিস থাকে, টিচার সেটাকে রিপিট করে বলে, আবার ছাত্রদের মুখ থেকে জানতে চাই যে বলো দেখি কি বললাম, এটা কি হবে। ছাত্ররা রিপিট করে, কারণ ওই জায়গাটা টাফ, এটা বলার দরকার, তাই না? সেটাতে কি হয়, ছাত্ররা সেখানে সবকিছু শিখে নেয়। তো এই মতো আপনাকেও শিখতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুনছেন, উঠে পালাচ্ছে না, এটাই আমার জন্য অনেক বড় গানিমত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হযরতে লোকমান নিজের সন্তানকে আদেশ করলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেন? আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে মহাবিপদ, সব থেকে বড় গুনাহ। এই যে আল্লাহর সাথে শরীক করতে হবে না, এই কথাটা যখন হযরতে লোকমান নিজের সন্তানকে করলেন, আরশে আজিম থেকে আমার আল্লাহ পাক হযরতে লোকমানের এই নসিহতটা শুনছিলেন। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বললেন, লোকমান, আমি আল্লাহ, আমার সাথে কাউকে শরীক করতে হবে না। এই কথাটা যখন তুমি তোমার সন্তানকে আদেশ করেছো, তাহলে শোনো, আমি আল্লাহ আমার তরফ থেকে আমি তোমার জন্য এবং পৃথিবীর সমস্ত বাবা মায়ের জন্য আমি আল্লাহ এই সন্তানকে আমি আল্লাহ আমার তরফ থেকে একটা নসিহত করি। বুঝতে পারলেন না মনে হয় কথাটা? দেখেন, হযরতে লোকমান নিজের সন্তানকে বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। আর কারণ আল্লাহর সাথে কাউকে শরীক করার মানে হচ্ছে সব থেকে বড় গুনাহ। বুঝলেন? তো এটাতে আল্লাহ খুশি হলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবার আল্লাহ খুশি হয়ে কি করছে দেখেন, আল্লাহ যখন খুশি হলেন বাবার প্রতি, আল্লাহ তখন ওই বাবা মায়ের মাকামকে কোথায় উঠিয়ে দিলেন দেখেন। আজকেও যদি আপনি আল্লাহকে রাজি করেন, আজকেও যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য কোনো কাজ করেন বা কোনো মানুষকে নসিহত করেন, আল্লাহ পাক আপনাকে এমন একটা জায়গাতে পৌঁছে দিবে আপনি ভাবতে পারবেন না। দেখেন, লোকমান নিজের সন্তানকে বলল আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কারণ শরীক করা হচ্ছে সব থেকে বড় গুনাহ। এই কথাটা বলে শেষ করেছেন, আর আল্লাহ ওই লোকমান যে বাবা ছিলেন, তার ছেলের তার মাকাম ও মার্তাবাকে আল্লাহ কোথায় উঠিয়ে দিলেন দেখেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান বলে থামলেন, রব্বুল আলামিন সাথে সাথে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসীর। রব্বুল আলামিন বললেন, লোকমান, তুমি আমার ব্যাপারে বলেছো তোমার সন্তানকে, তবে শোনো, আমি আল্লাহ আমি তোমার ব্যাপারে তোমার সন্তানকে বলছি। রব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দুনিয়ার জমিনের সমস্ত বাবা মা, দুনিয়ার জমিনের সমস্ত ছেলে মেয়ে, দুনিয়ার জমিনের সমস্ত কন্যা সন্তান এবং দুনিয়ার জমিনের সমস্ত ছেলে সন্তান, পুত্র সন্তান, আমি আল্লাহ সবাইকে ওসিয়ত করছি, বেওয়ালিদাইহি, দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা রে বান্দা, বেওয়ালিদাইহি, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা, তোমার বাবা মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবা। কি করতে বলেন আল্লাহ? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক বলছেন, আমি ওসিয়ত করলাম আদমের সন্তানকে যে তারা যেন তাদের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে, আচরণ করে। এটা কার আদেশ? আর এখানে একটা মজার জিনিস আরো শুনেন,
হুজুর বসে আছেন মুফতি সাহেব কিবলা, একটা হচ্ছে হুকুম আদেশ আর একটা হচ্ছে ওসিয়ত। এই দুটাতে পার্থক্য আছে বাবা, বুঝতে হবে। একটা হুকুম আদেশ, আমি আপনাকে বললাম মুফতি সাহেব কিবলা আমাকে এক গ্লাস পানি দেন, এটা আমার হুকুম হলো। হুজুর এখন যদি আমাকে না দেয় নো প্রবলেম, বড় গুনাহগার হবে না। আদেশ অমান্য করা হবে, অমান্যকারী হবে, হালকা একটু হয়তো গুনাহ হবে। আর যেটা ওসিয়ত সেটাকে পূর্ণ করতেই হবে, সেটাকে বলা হয় ওসিয়ত। যেমন আপনার সমাজ থেকে কালকে যদি একটা লোক মরে যায়, তো ইমাম সাহেব দাঁড়িয়ে কবরস্থানে কোরআনের একটা আয়াত পড়বে, বা আলিম ওলামা আপনার বাড়িতে যারা আছে ওরা বলবেন যে যে মানুষটার ডেথ হয়েছে, ইন্তেকাল হয়েছে, তার ধন সম্পত্তিকে 4 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে বলেন? মাইয়াতের তারকা, মাইয়াত যে মাল দৌলত ছেড়ে যাবে, ধন সম্পত্তি, সেটা প্রথমত 4 ভাগে বিভক্ত হবে। তার মধ্যে 1 ভাগ থাকবে কি, যে মাইয়াত কি কারো জন্য কি ওসিয়ত করে গিয়েছে, মানে মাইয়াত কি মরার আগে বলে গিয়েছে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার প্রপার্টি থেকে 20,000 বা 50,000 মাদ্রাসাতে দিয়ে দিবা, এটা আমার ওসিয়ত। বা কোনো একটা মানুষের নাম নিল আর বলল যে আমার ইন্তেকালের পরে আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যারই নাম নিয়ে বলল যে আমার ওসিয়ত থাকলো যে ওই লোকটাকে আমার প্রপার্টির এতটুকু সংখ্যা পরিমাণ দিয়ে দিবা তোমরা আমার মৃত্যুর পরে। এটা হচ্ছে ওসিয়ত। ওসিয়তকে যদি কোনো মানুষ পূর্ণ না করে তাহলে সেই লোকটা হবে গুনাহে কবিরা করনেওয়ালা, মানে বড় গুনাহগার। বড় গুনাহগার একটা হচ্ছে গুনাহে সাগীরা, ছোট গুনাহ, আর একটা হচ্ছে বড় গুনাহ। তো ওসিয়তটাকে যে পূর্ণ করবে না সেই লোকটা হবে বড় গুনাহগার, মানে গুনাহে কবিরার মুরতাকিব। কি হবে? গুনাহে, বলেন না গো, গুনাহে কবিরা, বলেন কবিরা। कबीरा माने बड़ो गुनाह। हुजूरेरा बोले ना जे गुनाह कबीरा कर बैठे आप, ये तो बहुत बड़ा गुनाह कबीरा है। जेमन मानुषेर चुगली करा, परनिंदा गावा गुनाह कबीरा। अपनी मिथ्या कथा बोलबेन गुनाह कबीरा। अपनी सूद खाबेन गुनाह कबीरा। अपनी गिबत करबेन, मानुषेर चुगली करबेन गुनाह कबीरा। अपनी जेना करबेन गुनाह कबीरा। अपनी मद्ये आसक्त हबेन गुनाह कबीरा। बाबा माয়ের নাফরমানি করবেন গুনাহে কবিরা। নামাজ ছেড়ে দিবেন গুনাহে কবিরা। রোজা ছেড়ে দিবেন, হজ যাকাত ছেড়ে দিবেন গুনাহে কবিরা। এই মতো ওলামায়ে কেরাম একটি একটি করে অন্তত 70টি বড় বড় গুনাহে কবিরার একটা নির্ধারিত বই লিখেছেন আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আজ থেকে প্রায় 750 বছর আগে, 750 বছর আগে গুনাহে কবিরা বাংলা ভাষাতে। বাংলাদেশ থেকে সেই বইটা আপনার বাংলা অনুবাদে চলে এসেছে, কিন্তু এগুলো তো পড়ার সময় নেই। আপনি ডায়েরি পড়বেন, পেপার পড়বেন, সকালে উঠে উঠে না জানি আর কত কি পড়বেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং কোরআনের যে বিধান, শরীয়তের যে বিধান, যে গুনাহে কবিরা কাকে কাকে বলে আর এই সব গুনাহগুলো যারা করবে তাদের জন্য জাহান্নাম নিশ্চিত, এই ব্যাপারে আপনার কোনো স্টাডি নেই, আপনার পড়াশোনা নেই। সব থেকে বড় দুঃখের বিষয় এখানেই। আর আমরা বড় বড় জালসা শুনি, জীবনী শুনি, আর সেগুলোতে গিয়ে করি কি? জালসা শুনলাম, আমার বাড়ি চলে আসলাম, যেই মতো আগের দিন ছিল সেই মতো পরের দিনটাও কাটাচ্ছি, নো প্রবলেম। মানে এত কিছু শোনার পরে কোনো কাজে দেয়নি। আপনি গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবেন। চ্যাট জিপিটি আজকে সবাই ডাউনলোড করতে পারেন মোবাইলে। চ্যাট জিপিটি কে ডাউনলোড করে বলবেন যে গুনাহে কবিরা, বড় বড় গুনাহে কবিরার এই মতো একটা বই দরকার আমার। ওখানে আপনাকে অপশন দিয়ে দিবে, তার মধ্যে একটা অপশন আসবে আপনার আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বইয়ের অনুবাদ মাওলানা শামসুদ্দিন সাহেব করেছেন। কোন আকীদা বা ফিরকা নিয়ে কথা বলেননি উনি। খুব ভালো একটা বই। 70টা বড় বড় কি গুনাহে কবিরা হতে পারে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে তিনি প্রায় 362 না 63 পেজের একটা তিনি বই লিখেছেন। আমার মোবাইলে আছে, যদি কেউ নিতে চান বইটা তাহলে জালসা শেষে আমার সাথে পার্সোনালি দেখা করবেন, হোয়াটসঅ্যাপে আমি আপনাকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। যাই হোক, আমি ওদিকে যাব না। তো ওসিয়তকে পূর্ণ করা হচ্ছে ওয়াজিব কাজ। ওসিয়তকে পূর্ণ করা, বলেন না, ওসিয়ত পূর্ণ করা ওয়াজিব। আল্লাহ পাক বুঝাতে চাইলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ চাইলে বলতে পারতেন আমি আদমের সন্তান তোমাদেরকে আদেশ করছি, হুকুম করছি, কিন্তু আল্লাহ বলেনি। কারণ হতে পারে আদেশ এবং হুকুম আদমের সন্তান অমান্য করে দিবে। ওই জন্য আল্লাহ পাক বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি আল্লাহ আদেশ না, হুকুম করি না, আমি ওসিয়ত করছি, মানে করতেই হবে।
ওয়াসিয়ত করছি আমি আল্লাহ। কেন? ওয়াসিয়ত এমনই একটা জিনিস যেটাকে পূর্ণ করতেই হবে। কি করতে হবে? রব্বুল আলামিন বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর ধরে তোমাকে নিজের স্থানের দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যার কারণে আদমের সন্তান দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা রে আদমের সন্তান তুমি যতদিন এই দুনিয়ার জমিনে থাকবা, আমি আল্লাহ তোমাকে জান দিয়েছি, জীবন দিয়েছি। আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবা ওয়ালি ওয়ালিদাইকা। আর দুনিয়ার জমিনে আমার শুকরিয়ার সাথে সাথে তোমার বাবা মায়েরও শুকরিয়া আদায় করবা। আল্লাহ সুবহানাল্লাহ। কতটা ইম্পর্টেন্ট, হাউ ইজ ইম্পর্টেন্ট দ্য খিদমা অফ প্যারেন্টস, especially for children. How is important? Almighty Allah says in Holy Quran, নিজের শুকরের পরে বাবা মায়ের শুকর। আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমারও শুকরিয়া আদায় করতে হবে তোমাদেরকে, আর তোমার বাবা মায়েরও শুকরিয়া আদায় করতে হবে। কি বোঝা গেল? মানে দুনিয়ার জমিনে যতদিন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ওই আল্লাহর শুকরিয়ার সাথে সাথে আপনাকে বাবা মায়েরও শুকরিয়া আদায় করতে হবে। এটা আল্লাহ আদেশ দিলেন। কথা বুঝাতে পারলাম আমি? আপনাদের বুঝে আসছে? সম্মানিত শুধু আমার, আল্লাহ পাক এক অন্য জায়গাতে এমন একটা কথা বলেছেন এই বাবা মাকে নিয়ে, ওই আয়াত যখনই আমি পড়ি আমার মনটা ছুঁয়ে যায়। আল্লাহ বাবা মায়ের সম্মানকে কত উঁচু করেছেন, কত বড় মাকাম দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে? কোন নবী রাসূলের চলবে ইবাদত? কোন আল্লাহর ওলির ইবাদত চলবে? কোন বস্তুর ইবাদত চলবে? কোন মূর্তির ইবাদত চলবে? কোন গাছপালা পশু পাখির ইবাদত চলবে? আপনাদের এই পুকুরিয়ার এরিয়াতে রাস্তাতে চলতে চলতে আপনি বড় বড় গাছকে দেখতে পাবেন মূর্তি হয়ে, মূর্তি স্বরূপ দেখতে পাবেন, অনেক আছে, আছে না? ইসলাম কেমন একটা ধর্ম, কেমন একটা মাযহাব। তো আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ইবাদত শুধু হবে আল্লাহ পাকের জন্য। আমাদের মাথা নত হবে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, তাই না? আল্লাহ পাক বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। তারপরে পরে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা আল্লাহর ইবাদত করবা, আর তার সাথে সাথে তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করবা। কি করবা? কি করতে বললেন আল্লাহ বলেন তো? আল্লাহ বাবা মায়ের সাথে কি করতে বললেন বলেন না গো? एहसान। चाचा एहसान बोलছেন ना? माशाल्लाह। देखें এই যে জান্নাতি চাচা আমার, एक आदमी अगर समझ गए मेरी बात ना तो मेरा काफी है यहाँ आना। হ্যাঁ কাফি है, मेरा काफी है। আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আদমের সন্তান দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করবা। কি করবা? সবাই বলেন ইহসান। होच्छे ना पारे ना, एखानकार लोग पारे ना, হয় ना। यहाँ पर खाने पीने का कुछ बंदोबस्त है हजरत? ये लोग खा के नहीं आए हैं क्या? और ये लोग इतना गुमराह होके बैठे हुए हैं, ऐसा लग रहा है कि कुछ मिलने से मार देंगे हमको। এত রেগে আছেন কেন? একটু হাসেন, মুস্কুরান, দেখি আমাকে ভয় লাগছে দেখে। আল্লাহর রাসূল বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদকা, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদকা। একজন মুমিন
একজন অন্য মুমিনকে দেখে যে একটা মুচকি হাসি দিবে, ইসমাইল দিবে, ইসমাইল মানে আমি হুজুরকে দেখলাম একটা মুচকি হাসি দিলাম। আল্লাহর রাসূল বলছেন মুমিন শুধু টাকা পয়সা খরচা করলে ইসলামে সদকা তা কিন্তু না। একজন মুমিনকে দেখে অন্য মুমিন যে একটা মুচকি হাসি দিবে, এই হাসিটাতেও সদকা পরিমাণ সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসবেন? তো আল্লাহ পাক বললেন, কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আবার আমার সাথে পড়েন, আল্লাহ পাক বাবা মায়ের সাথে কি করতে বললেন? এই জোরে বলেন, আপনারা সবাই বলেন তো। নেই ওরা ভাই, আপনাদের সকলের আওয়াজ যদি একবার বলেন সবাই চিৎকার দিয়ে, তাহলে কত আওয়াজটা গুঞ্জবে জানেন? সবাই বলেন ইহসান, ইহসান, ইহসান করতে হবে। কি করতে হবে? এবার সব থেকে বড় প্রশ্ন হলো, আল্লাহ ইহসান কাকে বলে? রব্বুল আলামিন আদেশ করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মায়ের সাথে তোমরা ইহসান করো। এবার আল্লাহকে আমরা জিজ্ঞাসা করব, রব্বুল আলামিন ইহসান কাকে বলে? ইহসান বুঝলাম না। আল্লাহ পাক বলছেন বান্দা টেনশনের কিছু নেই, ইহসান কাকে বলে তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ইহসান কাকে বলে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ ইহসান কাকে বলে? আল্লাহ পাক বলছেন ইহসান কাকে বলে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইহসান হচ্ছে এই যে তোমার বাবা কিংবা তোমার মা কিংবা উভয়ই যদি বয়স্ক বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, যদি বুড়ো হয়ে যায়, যদি বুড়ি হয়ে যায়, তোমার বাবা মা যদি বুড়া হয়ে যায়, তোমার মা যদি বুড়ি হয়ে যায়, উভয়ের মধ্যে কোনো একজন যদি বুড়ি বা বুড়ো হয়ে যায়, কিংবা যদি দুজনেই যদি বুড়া হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন, তাহলে ভুল করেও কখনো তোমার বাবা মায়ের কোনো আচরণের কারণে, তাদের কোনো ব্যবহারের কারণে উফ কথাটাও বাবা মাকে বলিও না। ইহসান বুঝলেন না? না এদিক ওদিক তাকালে বুঝবেন না তো, আমার কথা শুনতে হবে, কান দিয়ে তাকাতে হবে আমার দিকে। दुरूदे पाक पढ़िए एक बार। अल्लाहुम्मा क्या मसला है? डिस्टर्ब करके चला गया कोई बंदा आके। मोहम्मद वाला अले सैयदना वाला अले सैयदना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ইহসান বুঝলেন? আমি এমনিতেই বলছি, সুর করে না, সুর করে না, এমনিতেই বলছি শুনেন ইহসান কাকে বলে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, দেখেন আল্লাহ বলছেন ইহসান করো বাবা মায়ের সাথে। আল্লাহ ইহসান কাকে বলে? আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি বয়স্ক বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, বাবা হয়ে গেছে বয়স্ক বা মা হয়ে গেছে বৃদ্ধা, আও কিলাহুমা কিংবা বাবা মায়ের মধ্যে দুজনেই যদি বয়স্ক হয়ে যায়, আল্লাহ পাক বলছেন তাদের কোনো আচরণের কারণে, তাদের কোনো ভুলের কারণে, মিস্টেক হতেই পারে ওই বয়সে গিয়ে, ওই বয়সে গিয়েও বাবা মায়ের কোনো কথা, বাবা মায়ের কোনো ভাষা, বাবা মায়ের কিছু ব্যবহার, বাবা মায়ের কিছু কাজ কর্ম আপনাকে পছন্দ নাও হতে পারে, নাও হতে পারে। কারণ বাবা মা হচ্ছে 1988-র, 1980, 1970-এর যুগের, 1950-এর, 1947-এর, আর আপনি হচ্ছেন 2025-এর। তার মানে আপনার মেন্টালিটি আর আপনার বাবা মায়ের মেন্টালিটিতে কিন্তু আসমান জমিন পার্থক্য হতেই পারে, স্বাভাবিক। তাদের ভাবনা চিন্তা, তাদের ডিসিশন, তাদের ফয়সালা এবং আপনার ভাবনা চিন্তা, আপনার ডিসিশন, আপনার ফয়সালাতে আসমান জমিন পার্থক্য হতেই পারে। কারণ 100 বছর, 50 বছর, 20 বছরের ব্যবধান। রব্বুল আলামিন বললেন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বিশ্বের মানুষেরা শোনো, বাবা মায়ের সাথে ইহসান কি করে করবা? বাবা মায়ের মধ্যে কোনো একজন কিংবা দুজনেই যদি বয়স্ক বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বাবা মায়ের কোনো ভুলের কারণে, বাবা মায়ের কোনো ত্রুটির কারণে, বাবা মায়ের কোনো খারাপ ব্যবহারের কারণে বাবা মাকে কখনো তোমরা উফ কথাটাও বলিও না, ওয়ালা তানহারহুমা, আর বাবা মাকে তোমরা কখনো ঝিড়কিও দিও না। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? আল্লাহ বলছেন বাবা মাকে তোমরা উফ কথাটাও বলিও না, মানে বাবা মায়ের সামনে উফ কথাটা বলাও আল্লাহ হারাম করে দিলেন। ওয়ালা তানহারহুমা, আর বাবা মাকে ঝিড়কি দেওয়াটাও আল্লাহ হারাম করে দিলেন। যেমন সকালে আপনি উঠেছেন, চা খাচ্ছেন, অফিসে যাবেন, এমন তো অবস্থাতে আপনার মায়ের হাত থেকে একটা কাপ পড়ে গেল, আপনার মায়ের হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেল, আপনার কিন্তু সকালে সকালে মন মেজাজ ঠিক নেই। যেমনই আপনি আওয়াজটা শুনলেন আর হুট করে বললেন, মা কি করছো তুমি এগুলো? আরে দেখে শুনে করো না মা এগুলো কাজ। এই যে আপনি মাকে ঝিড়কি দিলেন, বললেন না যাও মা তুমিও দেখে শুনে করতে পারো না কাজ কাম। এই যে আপনি মাকে ঝিড়কি দিলেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার বাবা মাকে ঝিড়কি দেওয়াটা আমি আল্লাহ হারাম করে দিলাম। যাও, উফ বলা যাবে না। বাবা মায়ের কোনো একটা খারাপ আচরণ, কোনো একটা মিস্টেক, কোনো একটা ভুলের কারণে আপনি যে বাবা মাকে বলবেন উফ মা তুমি বুঝো না, উফ আব্বা তুমি জানো না, এই যে উফ কথাটা বলবেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ হারাম করে দিলাম। আচ্ছা বলেন দেখি, বাবা মাকে যদি উফ কথাটা বলা হারাম হয়ে থাকে, বাবা মাকে যদি ঝিড়কি দেওয়াটা হারাম হয়ে থাকে, তো বাবা মাকে যারা লাঠি দিয়ে মারে বা যারা খারাপ ভাষাতে গালি দেয় বা বাবা মাকে যারা বাড়ি থেকে বের করে দেয় বা বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে বা বাবা মায়ের যারা খেয়াল রাখে না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ তো কোরআনে উফ কথাটা বলা হারাম করে দিল। আল্লাহ তো কোরআনে তাদেরকে ঝিড়কি দেওয়াতে বারণ করলো যে না, ভুল করো তোমরা তোমার বাবা মাকে কখনো ঝিড়কি দিবে না, উফ কথাটাও বলবা না। এবার সব থেকে বড় জিনিস, আল্লাহ বাবা মাকে ঝিড়কি দিব না, বাবা মাকে উফ কথাটা বলবো না, তো আল্লাহ করবো কি? এটাও একটা প্রশ্ন। আল্লাহ পাক এই জিনিসটাও ছেড়ে দেননি। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের সাথে সাথে আল্লাহ পাক বলছেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন বাবা মাকে উফ কথাটা বলিও না, ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ঝিড়কি দিও না। আল্লাহ করব কি তাহলে? বাবা মায়ের সাথে কি আচরণ করব, কিভাবে কথা বলবো, আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিচ্ছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা। দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা আদমের সন্তান, বাবা মায়ের সাথে সর্বদা নম্র হয়ে নরম হয়ে কথা বলবা। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আর বাবা মায়ের সাথে দুনিয়াতে যতদিন কথা বলবা কওলান কারীমা। কারীম 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 মানে হচ্ছে নরম। এখানে একটা ছোট্ট জিনিস আপনাকে বোঝাই, যেহেতু আপনারা সাধারণ মানুষ, আলিম ওলামা থাকলে উনারা ভালো বুঝবেন। আল্লাহ চাইলে বলতে পারতেন ওয়া কুল লাহুমা কওলান লাইয়িনা। লাইয়িন শব্দের অর্থ নরম, লাইয়িন শব্দের অর্থ হচ্ছে নরম, আর কারীম শব্দের অর্থ হচ্ছে নরম। এবার সবথেকে বড় জিনিস হচ্ছে যে আল্লাহ এখানে ওয়া কুল লাহুমা কওলান লাইয়িনা কেন বললেন না? আল্লাহ এটা কেন বললেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা? মানে লাইয়িনের শব্দটার জায়গাতে কারীম শব্দটা কেন নিয়ে আসলেন? বুঝতে পারলেন? আচ্ছা প্রশ্নটা বুঝলেন কিনা বলেন? দেখেন আপনি যদি না বুঝেন তো আমার এখানে ফ্যাল ফ্যাল করে বকে কোনো লাভ হবে? আল্লাহ চাইলে আরবিক শব্দ লাইয়িনটা ব্যবহার করতে পারতেন। কে হযরত লাইয়িন কহ सकता था আল্লাহ, लेकिन আল্লাহ পাক লাইয়িন না বলে কারীম শব্দটা বললেন। কি বললেন? সবাই বলেন কি বললেন? কারীম। কারীম কেন বললেন? কারীম আল্লাহ পাক এই জন্য বললেন যে আল্লাহ পাকের যে আসমায়ে হুসনা আছে না, আমরা বগদাদি কায়দা পড়েনি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সাত্তারু ইয়া জব্বারু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া গফফারু পড়েনি? তার মধ্যে আল্লাহ পাকের একটা নাম হচ্ছে কারীম। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে ইয়া কারীমু। কারীম শুনেছেন? শুনেননি মনে হয়, তাই না?
আল্লাহ পাকের একটা নাম হচ্ছে করিম, আর আল্লাহ পাক নিজের নামটা দিয়ে বাবা মায়ের খিদমত করার কথা বললেন। আর বাবা মায়ের সাথে আচরণ এমন ভাবে করতে হবে যে আল্লাহ যেই শব্দটা নিজের জন্য ব্যবহার করছেন ওই শব্দটা বাবা মায়ের ব্যবহারের সাথে আল্লাহ জড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ পাক আজমতে ওয়ালিদাইন। বহুত খুব। আল্লাহ পাক বুঝাতে চাইছেন যে বাবা মায়ের খিদমতটা তোমাদেরকে কত সতর্ক হয়ে করতে হবে আর কিভাবে করতে হবে। শুধু এতটুকুই না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা এমন ভাবে সেবা যত্ন করবা, বাবা মায়ের জন্য দরকার পড়লে তোমার রহমতের পরগুলো তায়ের পদতলে বিছিয়ে দিবা। তোমার রহমতের পরগুলো দেখেন, আমাদের কি পর আছে? আমাদের পর আছে, আমাদের পর আছে, পাখির মতো নেই। আল্লাহ কেন বললেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল? এখানে আল্লাহ পর বলতে বুঝাতে চেয়েছেন তোমার খিদমত, তোমার ভালো আচরণ, তোমার ভালো ব্যবহার। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যতটুকু পারবা তোমার আচরণ ব্যবহার দিয়ে তোমার মায়ের এবং তোমার বাবার মায়ের পদতলে তোমার ব্যবহার, তোমার আচরণ সবকিছুকে তুমি লুটিয়ে দিবা। আল্লাহ এটা বুঝাতে চাইলেন। আল্লাহ শুধু এতটুকুই করব নাকি? আল্লাহ পাক বলছেন না ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন এই যে তিনটা ব্যবহার, তোমরা ভালো আচরণ করবা, ঝিড়কি দিবা না, বাবা মাকে উফ কথা বলবা না, তাদেরকে তোমরা কখনো গালাগালি করবা না, মারবা না, কাটবা না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবা না, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা, নরম ভাবে কথা বলবা, বাবা মায়ের সাথে এমন ভাবে আচরণ করবা নিজের পর, নিজের রহমতের ডানাগুলো তাদের পদতলে বিছিয়ে দিবা। তার সাথে সাথে আরো একটা কাজ করতে হবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া করবা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি এদের দুজনের প্রতি রহম করো যেমন এরা দুজনেই আমি যখন ছোট্ট ছিলাম দুগ্ধ পান করছিলাম যেই মতো আমার প্রতি রহম করেছে এই বাবা মা, আল্লাহ এই বয়সে তুমিও এই দুজনের প্রতি ঠিক সেই মতোই রহম করো। বুঝতে পারলেন? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সম্মানিত সুধী আমার, বাবা মায়ের খিদমত আমাদেরকে করতে হবে, আল্লাহ পাক রাজি হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এসে বললেন, ইস্তাআযিন বিল জিহাদ, ইয়া আল্লাহর রাসূল আমাকে জিহাদের জন্য অনুমতি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি বাবা মা বেঁচে আছে? সে বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা বেঁচে আছে, তারা বয়স্ক বৃদ্ধ। আল্লাহর রাসূল বললেন জিহাদকে ছেড়ে দাও এবং তোমার বয়স্ক বৃদ্ধ বাবা মায়ের তুমি সেবা করো, তাদের খিদমত করো। ফাফিহিমা ফাজাহিদ, যাও তোমার বাবা মায়ের কাছে গিয়ে তাদের খিদমত করো, তাদের খিদমত করাটাই আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন আন-নাযরু ইলাইহি বারাকা। এই দুনিয়ার জমিনে তিনটি জিনিস আল্লাহ এমন দিয়েছেন যে তিনটি জিনিসের দিকে তাকালেই সওয়াব। তার মধ্যে একটা হচ্ছে আন-নাযরু ইলাল কাবা, আল্লাহর কাবার দিকে তাকালেই সওয়াব। দ্বিতীয় নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল মুসহাফ, কোরআন শরীফের জুজদানের দিকে কোরআন শরীফ রাখা আছে, কোরআনটা পড়তে জানেন না, মনে মনে ভাবছেন যদি পড়তে জানতাম তাহলে পড়তাম। মসজিদে গিয়েছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, আপনি বক্তব্য শুনছেন কান দিয়ে, চোখটা আপনার আলমারির দিকে, মসজিদে আপনার জুজদান কোরআনটা রাখা আছে, আপনি রহমতের দৃষ্টিতে কোরআনের দিকে তাকিয়ে আছেন। যতক্ষণ আপনি কোরআনের দিকে তাকাবেন ততক্ষণ আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখবে। তৃতীয় নাম্বার জিনিস আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, নিজের বাবা মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকাটাও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, যেহেতু সময় হয়ে যাচ্ছে অনেক বেশি আর আমাকে বলে দেওয়া হয়েছে গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল চলে এসেছে, যার কারণে এর আগে আমি আর বাড়তে পারছি না। গজলের ছোট্ট একটা ছন্দ পড়ে আমি ইতি করছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হলো না? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলামিন क्या हजरत वो बहुत पुराना हो गया। अच्छा ऐसा है क्या? आलामीन सुन मेरे अपना आलामीन नहीं, कहा कोई बेताब नहीं। अल अमीन नबी आमार
মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে ও উপহার আল আমিন নবী আমার। একবার জোরে বলেন তো দেখি, সবাই বললেন না, সবাই বলেন জোরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ। দেখো ছে জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়াময়ার সাগর এলো, সবার মুখে ফুটাই হাসি। নেমে এসে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ নামটি গো জাহার আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার।